গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে এখন সবে 7টা মতো বাজে। আজকে শনিবার, আর ঘুম থেকে উঠে পর্দা সরাতেই দেখি বাইরেটা পুরো সাদা বরফের চাদরে ঢেকে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো কি অসাধারণ লাগছে, হেভি স্নোফল হচ্ছে এখন। আর আমাদের বেডরুম থেকে বাইরেটা দেখতে এই সময় অসম্ভব সুন্দর লাগে। ওইদিকে ঝাউ গাছগুলো দেখো বরফে একদম ঢেকে গেছে, আর এই সামনের গাছটাও পাতা নেই কিন্তু ডালগুলো পুরো সাদা হয়ে গেছে। আর আমাদের প্যাটিওটা দেখো মনে হচ্ছে বরফের টেবিল চেয়ার হয়ে গেছে। দুর্দান্ত লাগছে দেখতে। উফ, অসাধারণ। এইদিকে এসো, তোমাদেরকে এবার এই দিক থেকে দেখাই। বেডরুম থেকে স্নোফলের দিনগুলোতে প্রকৃতি এত অসাধারণ লাগে। আর সামনে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, চারিদিক বেশ অন্ধকার। আমাদের ক্রিসমাস ট্রি রয়েছে, ক্রিসমাস ট্রিটা পুরো বরফে ঢেকে গেছে। মানে ইনফ্যাক্ট এত হেভি হয়েছে ক্রিসমাস ট্রিটা হেলে গেছে পুরো। বরফের ভার আর নিতে পারছে না। আর ঘাসের ওপর তো মনে হচ্ছে পুরো বরফের একটা চাদর পড়ে গেছে, মোটা লেয়ার। মানে এত সুন্দর প্রকৃতির রূপ, আমি জানি না বোঝা যাবে কিনা ক্যামেরায়, কিন্তু এখন বাইরে হেভি স্নোফল হচ্ছে। এটার একটা আলাদাই সৌন্দর্য। এই সৌন্দর্য মানে আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না, কি অসাধারণ লাগে। বিশেষ করে বেডরুমে বসে আমরা এত সুন্দর স্নোফল এনজয় করতে পারি, আমাদের কোথাও যাওয়ার দরকার পড়ে না। আর এই সময়টার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি যে কবে স্নোফল হবে। আর এবার একটু তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? ক্যালেন্ডারে আমরা যেমন দারুণ সব প্রকৃতির ছবি দেখি, বলতে পারো আজ আমাদের বেডরুমের জানলা দিয়ে প্রকৃতি ওই ক্যালেন্ডার পিকচারের মতনই অসাধারণ সুন্দর লাগছে। প্রকৃতি এখন শান্ত, স্নিগ্ধ, চারিদিকে অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে পর্দা সরাতেই প্রকৃতির এমন অসাধারণ রূপ দেখে মনে হচ্ছে যে আমরা যেন স্বপ্নপুরীতে চলে এসেছি। এত সুন্দর স্নোফল হচ্ছে, তাই ঘরে বসে এখন আর একদম সময় নষ্ট করব না। এত সুন্দর স্নোফল দেখে আর রেজিস্টও করতে পারছি না। আমরা প্রায় রেডি হয়ে গেছি, এখন বাইরে গিয়ে স্নোতে একটু এনজয় করব। সিজনের ফার্স্ট স্নোফল, আমরা প্রচন্ড এক্সাইটেড। চারিদিক পুরো বরফের চাদরে ঢেকে গেছে। আর এই গাছটা একবার দেখো, এটা স্নো এর ভার নিতে পারেনি, বরফের ভারে একদম উল্টে গেছে গাছটা। হ্যাঁ। আর দেখো স্নো পুরো গাছে একদম আটকে রয়েছে। বাবা দেখো স্নোবল হয়ে যাচ্ছে এটা দিয়ে। ভালো স্নোফল হয়েছে। হ্যাঁ, এতটা হবে এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম একটুখানি হয়তো হবে। হ্যাঁ, এটা আমাদের সিজনের প্রথম স্নো, আমরা ভীষণ এক্সাইটেড। এই দেখো দারুণ লাগছে, এত অসাধারণ ওয়েদার। চারিদিক বরফের চাদরে ঢেকে গেছে, সাদা হয়ে গেছে। ওই দেখো একটা সল্ট ট্রাক, মানে ট্রাক থেকে রাস্তায় নুন ছড়াতে ছড়াতে যাচ্ছে। স্নোফলের আগে এবং স্নোফলের সময় এই গাড়িগুলো রাস্তায় নুন ছড়ায়, যাতে স্নোটা তাড়াতাড়ি গলে যায় এবং স্নোফল হলেও রাস্তায় যাতে নতুন করে আর বরফ না জমে। নভেম্বর মাস থেকে একদম মার্চ মাস অবধি এই সল্ট ট্রাকগুলোকে বরফ পড়ার আগে এবং বরফ পড়ার সময় রাস্তায় দেখা যায়। চারিদিকটা একবার দেখো, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে এখনও হেভি স্নোফল হচ্ছে। রাস্তাঘাট, তারপরে বাড়ির সামনের ঘাস, সব কিছুই বরফের চাদরে একদম ঢেকে গেছে। যতদূর চোখ যাচ্ছে খালি ধবধবে সাদা তুলোর মতন বরফ আর বরফ। চারিদিকটা অপূর্ব, অসাধারণ, চোখ ধাঁধানো সুন্দর লাগছে। আর এত সুন্দর স্নোতে বাইরে যেতে একদম ইচ্ছে করছে না, কারণ বাইরে এখন পা দিলেই পুরো স্নোটা ঘেটে যাবে। কিন্তু এত সুন্দর স্নোতে বাইরে গিয়ে এনজয় না করলে তাহলে আর কি করলাম। তো চলো গিয়ে এবার বাইরে একটু স্নো নিয়ে এনজয় করি। দেখো কতটা স্নোফল হয়েছে, পা ঢুকে যাচ্ছে। এত সুন্দর ওয়েদার, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। দুটো বড় বড় স্নোবল বানিয়ে ফেলেছি। বাবা মেয়ে এখন স্নোবল বানিয়ে একে অপরের দিকে ছুটছে। অসাধারণ অভিজ্ঞতা। বাড়ির সামনে এত স্নোফল, এত অসাধারণ প্রকৃতি দেখার জন্য কোথাও যেতে হয় না। দেখো, তোমরা হয়তো অনেকেই ভাবছো এরা কি পাগল যে এই খারাপ ওয়েদারটাকে অসাধারণ ওয়েদার বলছে। স্নোফলের সময় আর স্নোফলের পরে দেখো যতদূর চোখ যাচ্ছে চারিদিকে শুধু তুলোর মতো ধবধবে সাদা বরফ আর বরফ। তোমরা যারা আমাদের মতন স্নোফল ভালোবাসো, বরফ পছন্দ করো, তোমরা রিলেট করতে পারবে যে স্নোফল হলে কি আনন্দ হয়। আর সেটা যদি সিজনের প্রথম স্নো হয় তাহলে তো আর কথাই নেই, এর মজাটাই আলাদা।
প্রকৃতি এখন অসাধারণ সুন্দরভাবে সেজে উঠেছে। তবে চারিদিকে এই যে এত স্নো দেখছো, এতে কিন্তু এখানে কোনো কিছুই আটকে নেই। মুজৌরিতে শীতকালে এইরকম ওয়েদার নর্মাল। শীতকালে এখানে মারাত্মক ঠান্ডা পড়ে, স্নোফলও হয় খুব, আর তাই প্রশাসনও সব সময় তৈরি এই পরিস্থিতির মোকাবিলা করতে। স্নোতে আমরা প্রচুর আনন্দ করেছি, আনন্দ ডান। এবার স্নো ক্লিনিং এর পালা, আর তার জন্য এই যে আমাদের স্নো ক্লিন করার মেশিন নিয়ে আমরা বাইরে চলে এসেছি। এবার বিদ্যুৎ এটা দিয়ে স্নো ক্লিন করবে। এমনিতে স্নো ক্লিন করার জন্য আমরা বেলচা ইউজ করি, তাতে অনেক সময় লাগে, কিন্তু গত বছর এটা আমরা কিনেছিলাম, আর এটা দিয়ে খুব তাড়াতাড়ি খুব সহজেই স্নো ক্লিন করা হয়ে যায়। পুরো স্নো ক্লিনিং এর প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। স্টার্ট করছি। ওকে, স্নো ব্লোয়ার দিয়ে স্নো ক্লিন করাটা ভীষণ সহজ। লাস্ট 7-8 বছর আমরা বেলচা দিয়ে সবসময় বরফ পরিষ্কার করতাম, সেটা অনেক সময় সাপেক্ষ আর খুব টায়ারিং। দেখো স্নো ব্লোয়ারটা স্নোগুলো স্কুপ করে কিভাবে অন্যদিকে ফেলে দিচ্ছে, কি তাড়াতাড়ি ড্রাইভের বরফ পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখো ওইদিকে বিদ্যুৎ আমাদের ড্রাইভের বরফ পরিষ্কার করছে, আর এইদিকে আমাদের লোকাল কাউন্টি থেকে এই স্নো ক্লিনিং ট্রাকটা আমাদের কমিউনিটির রাস্তার বরফ ক্লিন করছে। যেটা তোমাদের বলছিলাম, স্নো ক্লিন করতে এনার্জি আর সময় দুটোই প্রচুর খরচ হয়, আর বরফ পরিষ্কার না করলে আমরা গাড়ি বের করতে পারবো না, আর গাড়ি বের করতে না পারলে আমরা তো কোথাও যেতে পারবো না, কারণ গাড়ি ছাড়া এখানে জীবন একদম অচল। তবে স্নোফলের আনন্দ আর প্রকৃতির এই অসাধারণ রূপ দেখা আর উপভোগ করার জন্য এইটুকু কষ্ট আমরা সব সময় হাসি মুখে করতে রাজি। আর এখন তো আমাদের স্নো ব্লোয়ারও চলে এসেছে। এদেশে যেসব স্টেটে হেভি স্নোফল হয় সেখানে বেশিরভাগ মানুষজন এই রকম স্নো ব্লোয়ার দিয়ে স্নো ক্লিন করেন। দেখো স্নো প্লাউইং মেশিনটা দিয়ে কি সুন্দর স্নো প্লাউ হয়ে গেল। একটু আগেই আমাদের ড্রাইভওয়েতে সাদা ধবধবে স্নোতে ভর্তি ছিল, প্রচুর খেলাধুলা করলাম, স্নো নিয়ে স্নোবলস বানালাম, আর এখন দেখো ড্রাইভে আবার নর্মাল হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন ভেতরে যাই। বাইরে এখন মারাত্মক ঠান্ডা, তার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। চলো টাটা।